यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्तीव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्बाद प्रार्थना करी। आज একটি সামনে একটি ভাগবত অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কিছু ফটো আপনারা ফেসবুকে দেখতে পাবেন, আমরা পাঠিয়েছি। সেখানে একটু যাওয়ার পর একটু দেরি হয়েছে, তবু অল্প কিছু কথা ভাগগীতা যখন আপনারা রোজ শুনছেন সেটা আপনাদের শোনা দরকার, সেই জন্য কিছুক্ষণ 15 মিনিট মতো বলব। গীতার অভ্যাস যোগ, ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। তিনি ভগবান বলছেন युञ्जन्नेवं सदात्मानं योगी नियत मानसः शांति निर्वाण परमां मत्संस्थामधिगच्छति। भगवाনের সংস্থায় যাওয়া যায়, সদা আত্মা যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। নাত্যস্ততস্তু যোগস্তি নচৈকান্ত মানসনতঃ নোচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य যোগ ভবতি দুঃখ। কালকের এই পর্যন্ত ব্যাখ্যা করেছি। তারপর यदा विनियतं चित्तम आत्मन्नेवावतिष्ठति निस्पृह सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। তাহলে বলছেন যে বিনিয়তম চিত্ত, ভগবানের সঙ্গে এই অভ্যাস যোগে এই জন্য বারবার আত্মসংযম যোগ, ধ্যান যোগ মানে ধ্যানের সঙ্গে জুড়ে যাও। মঙ্গল যদি চাও তাহলে আত্মা আর পরমাত্মার সঙ্গে নিরন্তর যুক্ত হয়ে থাকো। মনকে যুক্ত করো, বুদ্ধিকে যুক্ত করো, হৃদয়কে যুক্ত করো, বিচারকে যুক্ত করো, চেতনাকে যুক্ত করো, কথাকে যুক্ত করো, আহারকে যুক্ত করো, বিহারকে যুক্ত করো, নিদ্রাকে যুক্ত করো। তুমি যা করবে সমস্ত কর্মকে অবশ্যই ভগবতী চেতনার সঙ্গে জুড়ে দাও। यदा विनियतं चित्तम आत्मन्नेवावतिष्ठते निस्पृह सर्वकामेभ्यो। তাহলে যদি আপনি নিরন্তর যুক্ত থাকেন, অর্থাৎ খেতে বসে ভগবানকে ধ্যান করতে করতে আহার করলেন, ঘুমোতে ঘুমোতে ভগবানকে ধ্যান করতে করতে ঘুমালেন। কালকে রাত্রে অবশ্য আমার স্বপ্নটা একটুখানি কষ্টের মতো হয়েছে, বলি শুনুন, সব বলা দরকার আছে। কালকে রাত্রে স্বপ্ন দেখছি কোথায় কোথায় যে প্রোগ্রাম করছি, কত জায়গায়। এটা আমার মাঝে মাঝে হয়, নানান জায়গায় প্রোগ্রাম করছি, নানান রকম লোক, নানান কিছু ঘটনা, নানান রকম পরিস্থিতি, সব সামলে প্রোগ্রাম করতে করতে তারপরে দেখছি আমার খুব খিদে পেয়েছে। আসলে পেটে খিদে বলে স্বপ্নে চলে আসে, আপনারা মনে রাখবেন। পেটে খিদে পেয়েছে, তারপরে পেটটা একটুখানি গড়বড় মতন হয়ে গেছে, সেটা দেখাচ্ছে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, আমি বলি এই আমার এই প্রসাদ দে, প্রসাদ খেতে দে। কারে বলবো লোক খুঁজে পাচ্ছি। তারপরে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সব অন্যরকম লোক, আমাদের নিজেদের লোক না। তাদেরকে বলছি কি ব্যাপার হলো, ব্যাপারটা চিন্তা করি। তাহলে এই যে স্বপ্নের মধ্যে খেতে দিচ্ছে না, এরা কি মুশকিল লোক, তাহলে তো খুব অসভ্য। আমার খিদে পেয়েছে, আরে যা দেবী মুড়ি তরকারি যা একটা কিছু দে, আমার ভীষণ খিদে পেয়েছে। কি বুঝুন মহারাজের কপাল কি খারাপ, এত মুড়িও পাইনি স্বপ্নে খেতে, খাওয়ার জুটিনি স্বপ্নে। এই জন্য এগুলো ইন্ডিকেশন, এগুলো নানান ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনগুলো অনেক কিছু মানে আমাদেরকে জানিয়ে দেয় এইরূপ পরিস্থিতি আসছে, তুমি জপ করো। যার জন্য ভোর রাত্রের থেকে সমানে জপ করে গেলাম। আর আশ্রমে অন্য লোক নেই, ছন্দা বুড়ি শান্তিবাবু
আর আমাদের এখানকার একজন চৈতন্য বিহারের ভক্ত, তাদেরকে পাঠিয়ে দিলাম, যান কাজ হবে। সন্ধ্যাবেলা আমি একা যাবো না, আমি যা দেখ না, তুই তো ট্রাস্টের ক্যাশিয়ার, কাজ হবে। আমি এখানে জব করছি তো, আমি তো ভোর রাত্রের থেকে জব করছি, সমানে জব করে যাচ্ছি। এবং ওরা যখন তোমরা যখন গেছো তখনও জব করছি, সমানে জব করতে করতে, ধ্যান করতে করতে নিজের পাওয়ার প্রয়োগ করছি যে এইগুলো হবে। এই জন্য এগুলো হতেই হবে। দৈবী শক্তিকে বলছি, শনি মহারাজ, রাহু মহারাজ, ধূমাবতী, ছিন্নমস্তা, দক্ষিণাকালী, শনির দেবী হচ্ছে দক্ষিণাকালী, তারপরে পাতাল ভৈরবী, শ্মশান কালী, এরা সব ভদ্রকালী, এরা সব শনির দেবী। এদেরকে সমানে জপ করে যাচ্ছে। ওম ঐং হ্রিং ক্লিং ভদ্রকালিকায় নমঃ, ওম ঐং হ্রিং ক্লিং দক্ষিণাকালিকায় নমঃ, ওম ঐং হ্রিং ক্লিং পাতাল ভৈরবীভ্যে নমঃ, ওম কঙ্কালী মহাকালী কালিকালাভ্যাং স্বাহা, ওম ঐং হ্রিং রাহবে, ওম ঐং হ্রিং রাহবে, ওম ঐং হ্রিং ক্লিং ছিন্নমস্তায় নমঃ, ওম ঐং হ্রিং ক্লিং নমঃ। সমানে জপ করে গেছে সারা নিরন্তর। কারণ এখন শনির সঙ্গে রাহু চলছে। আমার শনি, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, দুটো পাপ গ্রহ। অন্য কেউ হলে চিৎ করে ফেলতো বিছানায়, টেনশনে ঘুম হতো না। না, আমি তো সমানে ঘুমাই, স্বপ্নেও ভালো ভালোই স্বপ্ন দেখি। তবে আজকে রাত্রে একটু খেতে পাইনি, সত্যি কথা আপনাদের বলছি। আরে খাওয়ার কেউ দিচ্ছে না আমাকে, তা আমাকে একটু খাওয়ার দিচ্ছে না, কিন্তু জবের প্রভাবে আমার কাজগুলো এদেরকে পাঠিয়ে দিলাম অফিসে। 10 মিনিটও লাগে আমাদের লোকেরা কাজকর্ম করে বলে হ্যাঁ আমাদের লাইসেন্স হয়ে গেছে। মানে আমরা সাবমার্সিবল পুচ্ছিলাম, যেটা বাধা দিচ্ছিল তার জন্য লাইসেন্স দরকার, লাইসেন্স হয়ে গেছে। লাইসেন্স তো হয়েই গেছে, তারপরেও এখানে ভাগবত হচ্ছে, ওখানে গেছি, যখন ফটোগুলো গেছে, ওই ফটোগুলো যায়নি। যখন ওখানে ওই মুকেশ সারস্বত, তারপরে ওখানকার যে মেয়র মথুরা থেকে তিনি এসেছিলেন, তারা বারবার আমাকে প্রণাম করছিলেন, সেই ফটোগুলো তোলার লোক ছিল না। আমাদের দেবীজিরা তখন নিজের সেবায় ব্যস্ত ছিলেন, কিন্তু তোলার লোক ছিল না ওই ফটোগুলো। ওই জন্য, যার জন্য ওই ফটোগুলো ওঠেনি। ওরা বারবার বলছে স্বামীজি আপকা কাম হয়ে যাবে, বারবার প্রণাম করছে মুকেশ সারস্বত, বারবার মেয়র প্রণাম করছে, 2বার করে মেয়র প্রণাম করেছে নিজে, মুকেশ সারস্বত 3বার 4বার প্রণাম করে। এই জন্য তারা বারবার বলছে যে আপকা কাম তো হয়ে যায়, পারমিশন লাইসেন্স তো হয়েই গেছে। ওরা বলছে রাস্তার উপরেই করে দেবো, কিন্তু আমি চেষ্টা করছি এখন যে রাস্তার উপরে হলে আমারই সমস্যা। ভবিষ্যতে যদি খোঁড়াখুড়ি হয়, খোঁড়াখুড়ি হলে আমাকে এটা চিন্তা করতে হচ্ছে। আমি যদি ওই দিক দিয়ে পাইপ ঘোরাই তাতেও সমস্যা, এদিক দিয়ে পাইপ ঘোরাই। যদি আমি ভেতরে করতে পারি তাহলে সব থেকে ভালো হয়, সব থেকে ভালো। কিন্তু ওরা বলছে আমরা করিয়ে দেবো রাস্তার উপরে, রাস্তা মানে সাইডে, ট্রেনের পাশে আমাদের সাবমার্সিবল করিয়ে দেবো, ওরা কথা দিচ্ছে। করবেই, যখন ওখানে অন্য কাজ শুরু হবে তখন আমাদের বলবে যে আপনাদের পাইপ এখান থেকে সরাতেই হবে। তো আমরা তো পারবো না ওদের সঙ্গে, আর আইনগত তো সেটা উচিতও না। কাজকে বন্ধ করবো কি করে? সরকারি কাজ, ডেভেলপমেন্টের কাজ, এগুলি করলে মানুষের কাছে লুকিয়ে থাকবে, আমি করবো কেন? সেই তো এই জন্য দেখা যাক, ওরা বলছে করে দেবো, কিন্তু রাস্তায় না করে যদি আমার ভেতরে মেশিন চলে আসে, কালকে লোক আসবে, ভেতরে যদি মেশিন ঢোকাতে পারি, ঠাকুরের সামনে যে ইয়ে আছে, গেট আছে, ওই গেট দিয়ে যদি মেশিন ঢুকে আসে ভেতরে, তাহলে আমি ভেতরে করে নেবো, একদম এই সাইডটা করে নেবো, আরামসে হয়ে যাবে। যাই হোক, আপনারা মনে রাখুন, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তথা, তাকেই যোগী বলে। সেই যোগযুক্ত যোগী যার কোনো কামনা নেই। আজকের মন্ত্র জপ করেছি কেন? বলে জগতে যখন এসেছি তাহলে দৈবী শক্তির কাজ কি? দেবতা মানে যে কিছু দেয়, তার দেবতা মানে দাতা, তাহলে তোমাকে এই কাজ করে দিতে হবে। যার জন্য মন্ত্র জপ করতে দেবতা করে দিয়েছে। আপনারাও জপ করবেন, কারণ আমি তো বলি চামুন্ডাকে যেটা দরকার চামুন্ডাকে বলো, কৃষ্ণকে বলি তোমার দরকার হলে আমাকে বলো, আর আমার দরকার হলে আমি চামুন্ডাকে বলি। সমানে চামুন্ডার মন্ত্র জপ করে গেছি তো, ওম ইং চামুন্ডা ইচ্ছে কঙ্কালী মহাকালী কেলে কেলাম সোয়া, ওম ইং ভদ্রকালিকা আয় নম, ওম ইং রিং লিং পাতাল ভৈরবীভ্য নম, ওম ইং রিং লিং দক্ষিণাকালিকা আয় নম, ওম ইং রিং রাহবে, ওম ইং রিং হ্রিং শনিশ্বরায়, ওম ধূমাবত্তৈ নম, ওম হ্রিং ঐং দম ধূমা, ওম হ্রিং ঐং কেতবে, ওম ধূমাবত্তৈ নম, ওম ইং রিং ধূমাবত্তৈ নম, নবদুর্গায় নম, শৈলপুত্রিভ্য নম, ব্রহ্মচারিণ্যে নম, চন্দ্রঘণ্টায় নম, पुष्मांडाय स्कंदमाताय नमः, कत्तायन्नै नमः, कालरात्रिभ्यो नमः, महागौरीभ्यो नमः, सिद्धिदात्रीभ्यो नमः। বুঝতে পেরেছেন?
ওং হ্রিং জ্ঞানী নামুজিতাংশী দেবী ও দিশা বলা দাগ্রীষ্য মহায় মহামায়া বলস্বতী দয় মহামায়া দয় জগজ্জননী দয় দুর্গে দুর্গতি নাশিনী ওং হ্রিং নম দুর্গায় নম ওং নব দুর্গে দশমবিদ্যে দয় ষোড়শিব্য নম মহাভৈরবী নম ওং ঐং হ্রিং ক্লিং মহাভৈরবী ওং ঐং হ্রিং ক্লিং ষোড়শী মহাশক্তি এই কার্যে সহায়তা করো বলেছি বলে কাজগুলো তো 10 মিনিটের মধ্যে অফিসের কাজ সব দিয়েছে, মিটে গেছে, করে দিয়েছে, লাইসেন্স হয়ে গেছে। আমি এখনই একজন সমর্সিবল আলাকে ফোন করেছে, বলছে আপনি লাইসেন্স করা লিয়া? হ্যাঁ বিলকুল, যাতেই লাইসেন্স হলো। আরে মন্ত্র জপ করেছি রাত্রের থেকে, যখন গেছেন তখনও জপ করছি, সমানে জপ করছি। তো দৈবী শক্তি নিরন্তর হেল্প করার জন্য রেডি, না করলে যে অফিসাররাও রেডি, তারাও তো রেডি, তারাও বলছে আমরা করেই দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন, আর কাজ হয়ে যাবে। তাহলে মন্ত্রের শক্তি অলৌকিক। জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংসার। দেখুন না, আরো কত খেলা দেখায়, সেগুলো আর ডাইরেক্ট চ্যানেলে বলবো না, কারণ এই চ্যানেলে বললে সেগুলো লোকে বলবে মহারাজ এও করেন। তো সেই জন্য শত্রুতা যে করবে তাকে তো সুদে আসলে মেটাবো, এগুলো মানে সেটা তো আমি করেই দেবো। এই জন্য মনে রাখবেন, এখানে বলছেন কি যুক্ত ইত্যুচ্চতে তদা। তাহলে সেই যোগী শ্রেষ্ঠ। কোন যোগী? যে যোগযুক্ত, নিরন্তর খেতে খেতে যোগযুক্ত, ঘুমাতে ঘুমাতে যোগযুক্ত, বাথরুমে গেলে যোগযুক্ত, স্নান করলে যোগযুক্ত, ঘুমাতে স্বপ্নের মধ্যে যোগযুক্ত, মন্ত্রের মধ্যে যোগযুক্ত, নিরন্তর যোগযুক্ত অবস্থায় যে থাকবে সে হচ্ছে যোগী। তার মুক্তি হবেই হবে, বুঝেছ? তার কোনো আকাঙ্ক্ষা, যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। তার ভেতরে যদি ধ্যান না করো, ওইরকম দুধ পড়বে, আগুন লাগবে, কত কিছু হবে, প্রবলেম তৈরি করবে। ধ্যান করলে তো মানুষের সব চেতনা মনে থাকে। ওই আমি তো কোনো কাজ ভুলি না, তোমরা বলো কেন? বলো কেন? আমি তো কোনো কাজ ভুলি না, আমাকে 1000টা কাজ মাথায় রাখতে হয়, তার মধ্যে তোমরা কে কোথায় কি কীর্তি করছো সেগুলো মাথায় রাখতে হয়। তাহলে আমি ভুলি না, তোমরা বলো কেন? আমার সঙ্গে কম্পেয়ার করছি না, কিন্তু তোমরা যেটুকু কাজ করবে সেইটুকুও যদি মনে না রাখতে পারো, বলে দিলেও যদি মনে না রাখতে পারো, তাহলে তোমাদের জীবনটা কিসের জীবন? এই জন্য তোমরা আমার মতো কাজ করার কথা তো তোমাদের বলছি, তাহলে তো তোমাদের আরো কত জন্ম লাগবে তার ঠিক নেই। তো বাস্তব কথা, যারা শুনছেন তাদেরও বলছি, কেশবানন্দের মতো কাজ করতে গেলে আপনাকে বহু জন্মের সাধনা করতে হবে। বহু জন্মের সাধনার এই জীবনটা তৈরি, বহু জন্মের তপস্যার ফলে কেশবানন্দ তৈরি হয়, বহু জন্মের সাধন শক্তির ফলে কেশবানন্দ তৈরি হয়, বহু জনের অলৌকিক শক্তির প্রভাবে অলৌকিক জন্ম বিভূতি নিয়ে কেশবানন্দ জন্ম নেয়, মনে রাখবেন। সেই জন্য কেশবানন্দের গাইডলাইন যারা মানবে এই জগতে তারা সুখী হবে, তারা মুক্তি লাভ করবে, তাদের অধ্যাত্ম বিদ্যা লাভ করবে, তারপরে তাদের জীবন সুন্দর হবে। এই জন্য মনে রাখবেন, এখানে এই শ্লোকটা এসে গেছে, ওই শ্লোকটা প্রায় বলি, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সমপাস্মৃতা। মনে রাখতে হবে সোপমা স্মৃতা। তাহলে যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা। এখানে বললেন কি, যেমন বায়ুরহিত জায়গায় দ্বীপ স্থির হয়ে জ্বলছে, তেমনি ধ্যান করতে গেলে স্থির হয়ে ধ্যান করতে হবে। প্রাণায়াম করতে গেলে স্থির হয়ে প্রাণায়াম করতে হবে। তাহলে আমরা যদি স্থির হয়ে, মানে লিঙ্গতে সুপমা, তাহলে আমাদেরকে বললেন যে প্রদীপ যেমন বায়ুরহিত স্থানে প্রদীপ যেমন স্থির হয়ে জ্বলে। আমরা ছোটবেলা দেখেছি যে একটা হাঁড়ির মধ্যে মায়েরা প্রদীপ দিয়ে সন্ধে দিতেন, একটা মাটির হাঁড়ি, তার মুখটা অল্প একটু জায়গায় কাটা, সেখান থেকে প্রদীপ ভেতরে ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে দিত। তার মধ্যে হাওয়া গিয়ে ধাক্কা দিতে পারছে না, সেই জন্য সেই প্রদীপটা নিয়ে উঠোনে, তুলসী তলায় দিক, ঠাকুর ঘরে দিক, সব জায়গায় দিক, সেই প্রদীপটা নেবে না এবং সেটা সমান জ্বলতে থাকবে, কারণ হাওয়া পাচ্ছে না, হাওয়া যেতে ঢুকতে পারছে না, একটা জায়গায় ছিদ্র তো, ওইটার জন্য হাওয়া তাকে ধাক্কা দিতে পারছে না। ধাক্কা দিলে হয় নিভে যাবে, না হয় দোল খাবে, কিন্তু দোল খাচ্ছে না। তাহলে এই জন্য আমাদের যদি ধাক্কা দেয়, তার মানে আমাদের মন যদি বিভিন্ন দিকে ডাইভার্ট হয়, যদি একটা পয়েন্টে কনসেন্ট্রেট হয়, যেমন একটা জায়গায় ছিদ্র আছে, প্রদীপটা ঢোকাবার জায়গাটুকু, তো সেখানে কোনো হাওয়া যাচ্ছে না, তেমনি আমাদের মনটা যদি একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে, ভালো করে শুনবেন কে বলছে,
কেশবানন্দ বন মহারাজ একটা পয়েন্টে যদি মন কনসেন্ট্রেট হয়, বুদ্ধি ইন্দ্রিয় চেতনা সব যদি আত্মার সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে সেই হলো যোগী। নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনা। তাহলে তিনি যোগী, যিনি সংযত চিত্ত। বারবার বলা হচ্ছে এই সমত্বের কথা, এই সংযত চিত্তের কথা প্রায় প্রতিটি শ্লোকে অভ্যাস যোগে ভগবান বলছেন। যত চিত্তাত্মা মানে সংযত চিত্ত, সংযত বুদ্ধি, সংযত আত্মা, সংযত হৃদয়, সংযত চেতনা, সংযত ইন্দ্রিয়, সবকিছুকে সংযত করে হৃদয়ের মধ্যে যুক্ত করে দেওয়া। জীবনটা সুন্দর হয়ে যাবে, হতেই হবে, আপনাদেরও হবে, সবার হবে। যে যত সুন্দর হতে চাইবেন তিনি তত সুন্দর হয়ে যাবেন। তাহলে হওয়ার জন্য কি চাই? কেশবানন্দের কথাগুলো প্রয়োগ করা চাই। প্রয়োগ করো, ইমপ্লিমেন্ট করো জীবনে, তার ইমপ্লিমেন্টেশন দরকার। টেস্ট টিউবে এক্সপেরিমেন্ট করো যে আমার এটা হচ্ছে কিনা, কেন হচ্ছে না, কেন হবে না। আমি তো ভগবানের অংশ, আমার মধ্যে ভগবান বসে আছেন, কেন হবে না? যুঞ্জত যোগমাত্মনা। তাহলে তিনি হচ্ছেন সেই অবস্থাটাই যোগযুক্ত অবস্থা বলে জানবে। কোনটা? বলে যুক্ত হয়ে গেছে, যোগযুক্ত অবস্থা। তাহলে যোগযুক্ত অবস্থা না হলে আত্মার সংসার বন্ধনের মুক্তি হয় না। তাই আপনি যত লাল কাপড় পরুন, আর যত হরে কৃষ্ণ বলুন, আর যত রাম রাম বলুন, আর সীতা সীতা বলুন, ওগুলো বাইরের কাজ। ভেতরের সঙ্গে আগে নিজের শরীরকে জানো, শরীরের প্রতিটি পয়েন্ট সেলকে জানো। শরীরে 14,000 নাড়ি আছে, সায়েন্টিফিক 14,000 নাড়ি আছে। তার মধ্যে 14টা মুখ্য নাড়ি আছে, তার মধ্যে 3টে প্রধান নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। 64টি যোগিনী আছে, এরা সব আপনার ভেতরে কাজ করে। এই যোগিনী সাধন করতে পারলে ভেতরের শক্তি কাজ করতে শুরু করে। সেই জন্য কেশবানন্দ মহারাজ আপনাদের যে কথা বলেন সেগুলো তার জীবনের এক্সপেরিমেন্টাল ট্রুথ, সেটা তিনি এক্সপেরিমেন্ট করে বলেন। সেই জন্য যে আমার কথা শুনবেন, যতটুকু শুনুন, বলে এই কথাটা বারবার শুনুন, ভালোবার শুনুন, বারবার মন্থন করুন, মনন করুন, চিন্তন করুন, বিচার করুন, আপনি যোগী হয়ে যাবেন, আপনি যোগস্থ হয়ে যাবেন, আপনার ইন্দ্রিয় সংযত হয়ে যাবে, বুদ্ধি সংযত হয়ে যাবে, হৃদয় সংযত হয়ে যাবে। হৃদয়ের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার যোগকে দেখতে পাবেন, ভেতরে আনন্দের অনুভূতি হবে, আত্মবিশ্বাস জাগ্রত হবে, ভেতরের চেতনা সুন্দর হয়ে যাবে। ধ্যান করলে হবে, ধ্যান করে না বলে এদের কনফিডেন্স কম, ধ্যান করে না বলে সব জায়গায় কনফিডেন্স রাখো। আরে ধ্যান করো। পৃথিবীর মানুষ কে? বড়টা কে? যে ভগবানকে ধ্যান করে না সে কিসের বড়? যে যত বড় অফিসার হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় মেয়র হোক, যত কিছু হোক, যত কিছু মিনিস্টার হোক, ব্যারিস্টার হোক, সে কিসের বড়? বড় যে ভগবানকে ধ্যান করে। সেই জন্য তারা তো প্রণাম করে আমাকে। তারা প্রণাম করেন কেন? আমি যদি সাধনা না করে তাদের প্রণাম নিলে তো আমার অপরাধ হবে, কারণ তারা তো সমাজের শ্রেষ্ঠ পদে আছে। আমার যদি সাধনার শক্তি না থাকে, তা মন্ত্রী যদি প্রণাম করে, মেয়র যদি প্রণাম করে, এই ডেপুটি মেয়র যদি প্রণাম করে, ডেপুটি ইঞ্জিনিয়ার এসে যদি প্রণাম করে, তারা যে প্রণাম করছে তারা অত বড় বড় পদে আছেন। এই এমএলএ এমপিরা এসে যদি প্রণাম করে, আমি সাধু হয়েছি আশীর্বাদ দিলাম। আরে সাধুত্ব অর্জন করো, তপস্যার শক্তি অর্জন করো, তোমাকে তো সবাই সম্মান দিতে বাধ্য। আর তপস্যার পাওয়ারটা মুখমণ্ডলে ফুটে ওঠে। সেই জন্য তার চোখের সামনে সারা লোক মাথা নত করে, কারণ এই কেশবানন্দের ত্রিশূল শক্তি, ত্রিশূল নিয়ে জন্ম, তার সামনে মাথা নত করতে বাধ্য। সেই জন্য আপনারাও ভালো করে মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ বলেন আমাদের করতে হবে, যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানম পশ্যনাত্মনি তুষ্যতি। তাহলে এই যোগ সেবয়া, এই যোগের অভ্যাস, যোগ সেবা, যোগের অভ্যাস যারা করবে তারা ধীরে ধীরে তার মধ্যে প্রসন্নতার উদয় হবে। তুষ্যতি মানে তুষ্ট হবে, প্রসন্ন হবে, আনন্দ হবে। বলে বাহ, আমার ভেতরে আনন্দ, আমার ভেতরে শান্তি, আমার ভেতরে প্রসন্নতা। আমি কাউকে বকি, কিন্তু সেই বকুনিটা আমি মনে রাখি না, কাউকে রাগ করে বলি না, কোনো সময় রাগ করি না। এই বকলাম খুব কড়া, আবার কাছে রাখলাম, শোন এটা কর,
কেন? আমি তো কারোর উপরে রাগি না, বকতে হয় বকলাম, তাই বলে আমি তার উপরে রেগে থাকবো? এটা সাধুর ধর্ম নয়। সাধু কখনো ভেতরে ক্রোধকে পুষে রাখবেন না। সাধুর তেজ থাকে, তপস্যার তেজ, কিন্তু সাধুর তপস্যার তেজ থাকে বলে সাধু সেই তেজটাকেই প্রয়োগ করেন। সাধু কখনো অন্যের অমঙ্গল করেন না, ভাবেন না। এই জন্য কুশ্যন আত্মনি তুষ্যতি, তার মধ্যে প্রসন্নতা থাকে। তাহলে মনে রাখবেন, এই কথাগুলো বারবার শুনুন, রিপিট করুন, সবাই শুনুন আর রিপিট করুন, বারবার শুনুন আর ভাবুন। কালকের এই শ্লোক নিয়ে আবার ব্যাখ্যা করব। এই শ্লোকটা হচ্ছে প্রকৃত প্রস্তাবে যত্র পরমতে চিত্তম, এটা 20 নম্বর শ্লোক ধ্যান যোগের, সেটা কালকের ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 जय श्री श्री गुरु गोविंद गोविंदनाथ मदन जीव की जय। और श्री लोकदेव श्री स्वामी स्वामी गुरु सुखदेव की जय, की जय, राम संकीर्तन की जय, ओंकार ताल की जय, समागत भक्त वृंद की जय, राम प्रभु की जय, अनंत वैष्णव मंडल की जय, भक्ति योगाश्रम की जय। निताई गौर प्रेमानंदे।